হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10 এর অনুপাত ও সমানুপাত কোষে দেখি 5.3 পেজ 97 এর 3 ও 4 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব 3 দাগের অঙ্কগুলো। দেখো এখানে কি বলেছে। বলছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ হলে প্রমাণ করি যে 1 নম্বর প্রত্যেকটি অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এবার আমরা 3 এর 1 দাগের অঙ্কটা খাতায় করছি। দেখো এখানে এ অনুপাত বি, মানে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে ধরি। এবার এ বাই বি সমান কে বা এ সমান হবে বি কে। একইভাবে সি বাই ডি সমান কে, অতএব সি সমান হবে ডি কে। আবার ই বাই এফ সমান কে, অতএব ই সমান হবে এফ কে। এবার আমরা লিখব রাশি যেটা বলেছে সেটাকে বসাবো এখানে 5a মাইনাস 7c মাইনাস 13e, আর নিচে আছে 5b মাইনাস 7d মাইনাস 13f সমান, এখানে যদি আমরা a এর মান বসাই তো এখানে হবে 5 ইন্টু বি কে মাইনাস এখানে সি এর মান বসালে হবে 7 ইন্টু ডি কে মাইনাস এখানে ই এর মান যদি বসাই তো এখানে হবে 13 ইন্টু এফ কে, আর নিচে যা আছে সেটা বসে যাবে 5b মাইনাস 7d মাইনাস 13f সমান, এখান থেকে যদি আমরা কে কমন নিয়ে নিই তো এখানে থাকবে 5b মাইনাস 7d মাইনাস 13f, আর নিচে থাকবে 5b মাইনাস 7d মাইনাস 13f। এবার এইটা আর এটা একই জিনিস আছে, কেটে গেল, এখানে সমান থাকলো কে। অতএব এখানে আমরা অ্যান্সার লিখতে পারি কে এর মান প্রতিটি অনুপাতের সাথে সমান, তাদের সাথে সমান। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 3-এর 2 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ হলে প্রমাণ করি যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান এ বি প্লাস সিডি প্লাস ইএফ এর হোল স্কোয়ার। তো এটা এই আগের অঙ্কের মতো আমরা এখানে প্রথমে লিখে নিব এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে ধরি। এ বাই বি সমান কে, অতএব এ সমান হবে পি কে। সি বাই ডি সমান কে, অতএব সি সমান হবে ডি কে। আবার ই বাই এফ সমান কে, অতএব ই সমান হবে এফ কে।
এবার আমরা যদি বাম পক্ষ লিখি, বাম পক্ষ কি আছে, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান, এখানে a এর মান যদি আমরা b কে বসাই তো এখানে b কে এর স্কোয়ার হবে প্লাস সি এর মান হবে ডি কে হোল স্কোয়ার প্লাস ই এর মান হবে এফ কে হোল স্কোয়ার। আর এটা মধ্যম বন্ধনী, এখানে এটা যা আছে বসে যাবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান, এটাকে যদি আমরা ভাঙি তো এটা হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এটা হবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এটা হবে এফ স্কোয়ার কে স্কোয়ার। এটা যা আছে বসে যাবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান, এখান থেকে আমরা যদি কে স্কোয়ার কমন নিয়ে নিই, কে স্কোয়ার কমন নিয়ে নিই, এখানে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এইটা আর এটা একই জিনিস হয়ে গেল, তো এটার হোল স্কোয়ার হয়ে যাবে, এটা কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। এবার আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষ কি আছে, এখানে আছে এ বি প্লাস সিডি প্লাস ই এফ এর হোল স্কোয়ার সমান, এখানে এবার এ এর মান যদি বসাই আমরা তো এর মান হচ্ছে বি কে, আর এখানে বি আছে প্লাস সি এর মান হচ্ছে ডি কে, এখানে ডি আছে প্লাস ই এর মান হচ্ছে এফ কে, আর এখানে এফ আছে এর হোল স্কোয়ার সমান, এখান থেকে আমরা এটাকে লিখতে পারি বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে এর হোল স্কোয়ার সমান, এখান থেকে যদি কে কমন নিই তো বাইরে যেহেতু স্কোয়ার আছে এটা কে স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। এইটা আর এইটা একই হয়ে গেল, অতএব আমরা এখান থেকে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4-এর এক দাগের অঙ্কটা। এখানে কি বলছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করি যে এক দাগেরটা এ প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটার অ্যান্সার এইভাবে করব আমরা, প্রথমে এটাকে ভগ্নাংশ আকারে লিখব, এ বাই বি সমান বি বাই সি সমান, এখানে কে ধরি, এবার এ বাই বি সমান আমরা এটাকে যদি কে করি তো এখানে অতএব এ সমান আমরা পাবো বি কে, আর বি বাই সি সমান কে যদি লিখি তো অতএব বি সমান পাবো সি কে। এবার এখান থেকে দেখো বি এর মান আবার সি কে, এখানে আবার বি এর মানটা যদি আমরা বসিয়ে দিই এখানে সি কে ইন্টু কে সমান এর মান হয়ে যাবে সি কে স্কোয়ার। এবার আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষ কি আছে, এ প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান, এটা এখানে যদি আমরা এ এর মান বসাই, এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে সি কে, আর নিচে হবে বি এর মান হচ্ছে সি কে
আর এখানে সি বসে যাবে, এটার হোল স্কোয়ার সমান এখান থেকে যদি আমরা সি কমন নিই তো এখানে স্কোয়ার যেহেতু আছে তো এটা সি স্কোয়ার হয়ে যাবে, আর কে যদি কমন নিই তো এটা হয়ে যাবে কে স্কোয়ার, আর ভিতরে থাকবে একটা কে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। একইভাবে নিচে সি যদি কমন নিই তো এটা সি স্কোয়ার হয়ে যাবে, আর এখানে থাকবে কে স্কোয়ার সরি কে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এবার এটা আর এটা যদি কেটে যায়, এখানে সি স্কোয়ার কেটে গেল, তো এখানে থাকবে কে স্কোয়ার। এবার আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখানে এ স্কোয়ারের মান যদি আমরা বসাই তো এ স্কোয়ারের মান হচ্ছে সি কে স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে সি কে, তো এটা হবে সি কে এর হোল স্কোয়ার বাই নিচে হবে বি মানে সি কে এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখানে এটাকে যদি ভাঙি আমরা সি স্কোয়ার কে 4 হয়ে যাবে, আর এটা প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে হবে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখান থেকে যদি আমরা সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিই তো এখানে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে যদি সি স্কোয়ার কমন নিই তো এখানে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান। এবার এইটা আর এইটা কেটে যাবে, এখানে সি স্কোয়ার কেটে গেল সমান এখানে হয়ে গেল কে স্কোয়ার। তো এইটা কে স্কোয়ার আর এইটা কে স্কোয়ার একই হয়ে গেল, অতএব আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4-এর 2 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে? বলছে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ বাই 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করব, এটাকে লিখব ভগ্নাংশ আকারে এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরি। এ বাই বি সমান কে, অতএব এ সমান হবে বি কে। বি বাই সি সমান কে, অতএব বি সমান হবে সি কে। এবার এখানে দেখো বি সমান সি কে হয় যদি, তো এখানে যদি আমরা বি এর মান বসাই সি কে আর এখানে কে, তো এ এর মান হয়ে যাবে সি কে এর স্কোয়ার। এবার আমরা লিখব বাম পক্ষ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব সমান এখানে যদি আমরা এ এর মান বসাই তো এ এর মান আছে সি কে স্কোয়ারের হোল স্কোয়ার, বি এর মান হবে সি কে হোল স্কোয়ার, আর সি এর মান হবে সি স্কোয়ার। একইভাবে এখানে আমরা এ এর মান বসাবো সি কে স্কোয়ারের হোল কিউব প্লাস এখানে হবে সি কে এর হোল কিউব প্লাস এটা হবে সি কিউব সমান এটাকে যদি আমরা ভাঙি তো এটা হবে সি স্কোয়ার কে 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আর এটা হবে 1 বাই সি কিউব কে 6 প্লাস 1 বাই সি কিউব কে কিউব প্লাস 1 বাই সি কিউব
সমান এটা হয়ে যাবে সি টু দি পাওয়ার 2 মানে 6 আর কে টু দি পাওয়ার 6, 4 আর 2 6। আর এটাকে যদি আমরা ভগ্নাংশের লসাগু করি তো এটা পাওয়ার সি কিউব কে 6। তো এখানে হয়ে যাবে 1 প্লাস এখানে সি সি বাদ গেলে কে কে 3 আর প্লাস এখানে হবে কে 6 সমান এটাকে যদি আমরা সি টু দি পাওয়ার 6 কে 6 ইন্টু এটাকে সাজিয়ে লিখি কে 6 প্লাস কে 3 প্লাস 1 আর নিচে হলো সি কিউব কে 6। এটা কে 6 এটা কে 6 কাটলো, তো এখানে থেকে যাবে এটা সমান হবে সি টু দি কে কে 6 প্লাস কে কিউব প্লাস 1। এবার আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ ডান পক্ষ কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এখানে এ কিউব মানে সি কে এর কে স্কোয়ারের হোল কিউব প্লাস সি কে এর হোল কিউব প্লাস সি কিউব সমান এটা হবে সি কিউব কে 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব সমান এখানে সি কিউব যদি কমন নিই তো আমাদের থাকবে কে 6 প্লাস কে কিউব প্লাস 1। এইটা আর এইটা একই হয়ে গেছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব লাস্ট 4-এর 3 দাগের অঙ্কটা, এটার অ্যান্সার। এটা আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করি যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এর হোল কিউব সমান 1। তো এবার আমরা এটাকে আগের মতো ভগ্নাংশ আকারে লিখব এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরি। এটা এ বাই বি সমান কে, অতএব এ সমান হবে বি কে। বি বাই সি সমান কে, অতএব বি সমান হবে সি কে। এবার বি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই সি কে আর এখানে কে আছে, তো এর মান হয়ে যাবে সি কে এর স্কোয়ার। এবার আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ বাম পক্ষ কি আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এর হোল কিউব সমান এখানে এর মান যদি বসাই আমরা তো এখানে হবে সি কে স্কোয়ার, বি এর মান সি কে আর সি। একইভাবে এখানে সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস এটা সি এর হোল কিউব বাই নিচে হবে সি কে স্কোয়ার ইন্টু সি কে প্লাস সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার এর হোল কিউব সমান এখানে সি সি তিনটা সি মানে সি কিউব আর কে টু দি পাওয়ার 2 আর 1 3। আর এখান থেকে যদি আমরা সি কমন নিই তো এর পাওয়ার হয়ে যাবে সি কিউব আর এখানে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল কিউব আর নিচে হবে এটা সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে
স্কোয়ার এর হোল কিউব সমান এখানে হয়ে যাবে এটা c⁶ আর কে কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল কিউব। একইভাবে নিচে হবে, এখানে যদি সি স্কোয়ার কমন নিই আর বাইরে কিউ আছে তো এটা c⁶ হয়ে যাবে। আর এখান থেকে যদি কে স্কোয়ার কমন নিই আর বাইরে কিউব আছে, এখান থেকে কে কমন নিই তো বাইরে কিউব তো কিউব হয়ে যাবে। আর এখানে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল কিউব। এবার এইটা আর এইটা একই জিনিস আছে, আর এখানে এইটা 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 এটা কেটে গেল, সমান হয়ে গেল 1 সমান ডান পক্ষ প্রমাণিত। এটাই হয়ে গেল অ্যান্সার।